হ্যালো সকল বন্ধুদেরকে গুড মর্নিং। এখনও মর্নিং আছে মানে সবাই 11টা বাজে। এমন রোদ উঠেছে মনে হচ্ছে দুপুর 2টো বেজে গেছে। গুড মর্নিং সকলকে। তোমরা কেমন আছো বলো গরমে। আজকে আজকে একটা ছোটোখাটো রেসিপি তৈরি করব, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি করব আজকে একটা মাংসের ওই চাপ টাইপের তৈরি করব। ওই জন্য এখানে অল্প মাংস আছে, এখানে 250-300 মতন মাংস আছে। 2টো পেঁয়াজকে কেটে নিয়েছি, বেরেস্তা তৈরি করব, একটা টমেটো, এক টুকরো লেবু, আর এখানে গরম মশলা আছে। এখানে কয়েক টুকরো গরম মশলা আছে, দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ। এখানে পেঁয়াজ বাটা আছে, আর এইটা মাঝখানে আছে আদা, রসুন আর লঙ্কা, শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছি। আর ওখানে আছে পোস্ত, এই যে পোস্ত আর কাজু, ওটাকে ভিজিয়ে বাটবো, ওটা লাগবে। দই লাগবে, একটু ঘি লাগবে, আর যা টুকটাক লাগে, গোলমরিচ লাগবে একটু ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, এই সমস্ত লাগবে। রিফাইন তেল আর ঘি দিয়ে করব, চাপের মতনই করব, চিকেন চাপ যেটা হয়। ঠিক আছে, চলো ঘরোয়াভাবে করব। লেবুটা দেবো মাংসের মধ্যে, তাহলে মাংসের গন্ধটা থাকবে না। ঠিক আছে, চলো কীভাবে তৈরি করছি তোমাদের সঙ্গে অল্প স্বল্প একটু শেয়ার করে নেব। প্রথমে এই পোস্ত আর কাজুটাকে ভিজিয়ে রেখে দিলাম, ঘিটা লাগবে, একটু পরে লাগবে। এখানে মাংস আছে, মাংসের মধ্যে দই দেব, এখানে 300 মাংসের জন্য ওই 2-2.5 চামচ দই দিলাম আমি। ঠিক আছে, একটু পেঁয়াজ বাটা দেব, বেরেস্তা তো দেবই, একটু পেঁয়াজ বাটা দেব। আর এইখানে যে আছে আদা, রসুন আর লঙ্কা, এটা দেবো। যেন মাখিয়ে রাখবো, তো তাই জন্য দিয়ে দিচ্ছি সব। দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে দেবো। একটু ধনে গুঁড়ো, হলুদ একটু। ঘরোয়াভাবে যেমন করি ওইভাবেই তৈরি করব। আর দেব লেবুর রস, দিয়ে মাখিয়ে রেখে দেবো। একটু তেল দেব। এবারে এটাকে সুন্দর করে মাংসটাকে মাখাবো, মাখিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। মাখিয়ে নিয়ে এখানে গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেল তো দিয়েছি, ওপর থেকে দেবো একটু ছাতু। এই দেখো, একটু ছাতু, কিন্তু এই যে অল্প একটুখানি দেবো, 1/2 চামচ। এবারে সুন্দর করে মাখিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। বেশিক্ষণ রাখবো না, ফ্রিজের মধ্যে রাখলে হয় 2 ঘন্টা 3 ঘন্টা রাখলে হয়, কিন্তু আমি বেশিক্ষণ রাখছি না। এগুলো সুন্দর করে মাখিয়ে নিই, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। এবার বেরেস্তা তৈরি করব, তারপরে করব। এখানে দেখো পোস্ত, কাজু আর টমেটোর একদম 1/4 ভাগ দিয়েছি, একটুখানি দিয়েছি, ভালো লাগে। আমি যেমনভাবে করি আমি সেইভাবে করছি। পোস্তটা দিয়েছি, পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম, কাজু দিয়েছি, 7-8 পিস দিয়েছি কাজু, আর ওই টমেটোর টুকরো, ওই বললাম না একটা টমেটোর, একটা মাঝারি টমেটোর 1/4 ভাগ দিয়েছি, তাহলে জিনিসটা খেতে ভালো হয়, ওই জন্য দিয়েছি। দিয়ে পিষিয়ে নিয়ে আসবো, আর ওখানে বেরেস্তা তৈরি করব। বেরেস্তা তৈরি করে তারপরে করব। এখানে কড়াইতে
রিফাইন তেল দিয়েছি, রিফাইন তেল দিয়ে করব। এরপরে ওই বেরেস্তা ভাজার জন্য যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। ওইগুলো সুন্দর করে এই রিফাইন তেলে ভেজে নেব। একটু তেল বেশি করে দিয়েছি, বেরেস্তাও ভাজা হবে। ওই যেটুকু তেল থেকে যাবে ওর মধ্যে মাংসটাও ভেজে নেব। যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি ওই মাংসটা ভাজতে হবে, তো না হলে তো চাপ হতে পারবে না। ওই জন্য এই তেলটা একটু বেশি করে দিয়েছি আমি। বেরেস্তাগুলো পেঁয়াজগুলো সুন্দর করে একদম নরম করে ভেজে নেব। মানে একটু নুন দিয়ে দিলে নরম হয়ে যাবে, তারপরে ভেজে তুলে নেব। তবে গ্যাস কিন্তু সিমে আছে, না হলে পেঁয়াজগুলো লেগে যেতে পারে। ওই জন্য গ্যাস সিমে দিয়ে ধীরে সুস্থে করে নিতে হবে। আর এই বেরেস্তা যখন ভাজছি তখন কিছুটা পেঁয়াজ অল্প একটু তুলে রাখবো, অল্প একটু তুলে রাখবো। ওই পোস্ত কাজু ওরই সঙ্গে দেব। আর এই যে তুলে নিলাম বাটিতে, এখানে তুলে রাখলাম। এবারে এই পেঁয়াজটা ও পোস্ত কাজুর সঙ্গে পেস্ট করে নিয়ে আসবো, টমেটো। আর এই যে পেঁয়াজটা আছে যেটা কড়াতে আছে ওটা হচ্ছে বেরেস্তার মতন সুন্দর করে ভেজে নেব। বেরেস্তা একটু লাগে, এই সমস্ত জিনিসে বেরেস্তা না দিলে ভালো লাগে না। পোস্ততে যেটা দেব কিছুক্ষণ আগে তুলে নিয়েছি, পেঁয়াজটা হাফ ভাজা হতে। এবার এটা বেরেস্তার মতন করে তুলে রেখে দেব। বেরেস্তাটা ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে যেটুকু তেল ছিল ওর মধ্যে 2-3 চামচ ঘি দিয়েছি। যেহেতু ঘরে করছি ওই জন্য বেশি ঘি দেব না, অল্প দেবো। আর মাংসর পরিমাণও তো অল্প, 300 গ্রাম মাংস, ওই জন্য অল্প ঘি দিলাম ওই কড়াতে। এবারে যে মাংসগুলো আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওই মাংসগুলোকে ভেজে নেব। ভেজে নিলে এই সমস্ত জিনিসগুলো বেশ সুন্দর হয়। তেল তোমরা আরও বেশি দিতে পারো, ডুবো তেলে ভাজতে পারো, কিন্তু আমি যেহেতু বাড়িতে করছি ওই জন্য অল্প তেল দিয়ে আর অল্প ঘি দিয়ে এইভাবেই করি আমি। মাংসগুলো তুলে মশলার মধ্যে থেকে মাংসগুলো তুলে সুন্দর করে ভেজে নেব। মোটামুটি ভাজলে হবে, মানে খুব কড়া করে ভাজারও দরকার নেই, মোটামুটি ভাজলে সুন্দর হয়ে যাবে। এই দেখো এখানে মশলাটা আছে আর এখানে মাংসগুলো তুলেছি। এখানে পোস্ত কাজু আর ওই দারচিনি লবঙ্গ এলাচ দিয়েছি, একটু টমেটো দিয়েছি। আর ওই যে পেঁয়াজটা হাফ তুলে নিয়ে এসেছিলাম পেঁয়াজটা থেকে মাঝামাঝি ভাজা, ওইটাকে পেস্ট করে নেব। এবারে মাংসগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। মশলা আছে তো ওই জন্য কড়াতে একটু আমি তেলটা মোটামুটি অল্প দিয়েছি, ওই জন্য লেগে যাচ্ছে, কিন্তু এইভাবেই ভাজবো। মাংসগুলোকে ভেজে তুলে নিয়েছি। আর যে তেলটা থেকে গেছে, তেল আর ঘি আছে, ওই তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। আমি আর এক্সট্রা তেল দিলাম না, ওইটুকু তেলেই হয়ে যাবে। এইবারে যে মশলাটা ছিল, মাংসগুলো তো ভেজে তুলে নিয়েছি, যে মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে সুন্দরভাবে ওই তেলের মধ্যে রয়ে বসে ধীরে সুস্থে কষিয়ে নেব। গরম মশলা আছে আর ওই মশলা আছে, এইভাবে সুন্দর করে তৈরি করব। মশলাটাকে ভাজছি। এইবারে আরও একটু অল্প একটু 1 চামচ মতন ঘি দিলাম ওপর থেকে। আর গ্যাস কিন্তু সিমে আছে, রয়ে বসে হবে। এইবারে সুন্দরভাবে ঘিটা দিয়ে মাখিয়ে নিচ্ছি, তাহলে মশলাগুলো ভাজা হয়ে যাবে আর ঘিটাও মিশে যাবে। গ্যাস একদম বাড়ানো যাবে না, রয়ে বসে হবে, ঠিক আছে? এইভাবে ফুটতে থাকবে। একটু সময় লাগে, প্রত্যেকটা জিনিসের একটু সময় লাগে। এইবারে যে পোস্ত কাজু আর ওই পেঁয়াজ কিছুটা ভেজে পিষে নিয়ে এসেছিলাম আর টমেটো আছে, ওই মশলাটা দিলাম। ওই মশলাটা দিয়ে সুন্দর করে সমস্ত মশলাকে সুন্দর করে ভেজে তুলে নেব। মানে
ভেজে তারপর মাংস দেব। গ্রেভিটা ফুটছে সুন্দরভাবে, তুলে নেব না, ওই মশলাটা ওইভাবেই করব। তারপরে আরও একটু নুন দিলাম, মাংসে নুন আছে, আর পেঁয়াজ ভাজার সময় অল্প দিয়েছিলাম, আর একটু নুন দিলাম। এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে রঙটা সুন্দর এসে যায়। মাংসের সঙ্গে তো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যখন মশলাটা করছি তখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে যে মাংসগুলো ভেজে তুলে রেখেছিলাম ওই মশলার মধ্যে মাংসগুলো দিয়ে এবার সুন্দর করে ওই মাখিয়ে নেব। রই বসে হবে। গ্যাস কিন্তু বাড়ানো নেই, তোমরা বুঝতেই পারছো, গ্যাস সিমে আছে। এইভাবে মাংসটা যেহেতু ভাজা হয়ে গেছে, মোটামুটি সেদ্ধ হয়ে যায় আর অল্প সময় লাগবে। এইভাবে সুন্দরভাবে করে নেব, তারপরে ঢাকা দিয়ে দেবো। এতে একটু জল নিয়েছি, এখানে দেবো একটু মিঠা আতর, 1 ফোঁটা, ব্যাস ওইটুকু। আর দেবো কেওড়া জল, এটা কেওড়া জল অল্প একটু দেবো, কারণ আমার মাংসের পরিমাণ অল্প, ওই জন্য অল্প দিচ্ছি। ঠিক আছে, এটা যখন ফুটছে তখন দেবো। জিনিসটা ফুটছে, এই সময় দেবো একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু, আমি আলাদা লঙ্কা গুঁড়ো দিই না তো, ওই জন্য গোলমরিচের গুঁড়ো দিলাম। আর দেবো একটু গরম মশলা, যে যার পরিমাণ মতন দিয়ে দেবো। মাখিয়ে দিলাম। এইবারে দেবো এই যে আতর, আর মিঠা আতর, আর ইয়েটা কেওড়া জলটা। আর ওপর থেকে দেবো বেরেস্তা। ফুটতে থাকবে, নুনটা চেক করে নেব। হয়ে গেছে জিনিসটা, হয়ে যাচ্ছে না, দেখো তৈরি হয়ে গেছে, দারুণ সুন্দর একটা গন্ধ আসছে। আমি এইভাবে নামিয়ে দেবো। মাংস সেদ্ধ হয়ে গেছে, মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। আর যেটুকু বেরেস্তা ছিল ওইটুকু ওপর থেকে দিয়ে দেবো। এই যে চিকেন চাপ তৈরি করলাম, আমি যেমনভাবে করি ওইভাবেই করলাম। তোমাদের ভালো লাগবে কি না জানি না, কিন্তু জিনিসটা রুটি পরোটার সঙ্গে খেতে খুব সুন্দর লাগে। রেস্টুরেন্টেও তো খাই আমরা, কিন্তু বাড়িতে বানালে আমি এইভাবে তৈরি করি। সবসময় করি না, মাঝে মাঝে করি। আজকে করেছি তোমাদের জন্য, ওই জন্য একটু শেয়ার করলাম। যদি তোমাদের করতে ইচ্ছে করে, কি ভালো লাগে, তাহলে অবশ্যই করবে। অল্প চিকেন দিয়ে সুন্দর হয়ে যায়। অনেকক্ষণ পরে জিনিসটা তৈরি করে তারপরে এলাম। আজকে করেছি চিকেন চাপ, বাড়িতে যেমনভাবে করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি একটু দই তো দিই, দই দিই, পোস্ত, কাজু এগুলো থাকে, সঙ্গে অল্প একটু ছাতু দিই, তাহলে জিনিসটা ভালো লাগে। একটা জায়গায় আমি খেতে গেছিলাম, ওখানে জিজ্ঞেস করেছিলাম, ওরা বলেছিল যে ছাতুটা কেউ কেউ দেয়, কেউ কেউ দেয় না, কিন্তু ছাতুটা ওরা দিয়েছিল, খেতে বেশ ভালো লেগেছিলো। তাই জন্য আমি তোমাদের সঙ্গে একটু ওইভাবে করলাম, যেমনভাবে শুনেছিলাম ওইভাবেই করলাম। এবারে নিশ্চয়ই ভালো হবে, আমি আগেও করেছি। ঠিক আছে, এক বন্ধুর বাড়ি গেছিলাম, ওখানে ওরা করেছিল, জিজ্ঞেস করতে বললো যে আমি এইভাবে করি। ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার বন্ধুর যেমন তৈরি করে, আমি এইভাবেই তৈরি করি। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করবে। জিনিসটা দারুণ খেতে হয়, রুটি পরোটার সঙ্গে বেশি ভালো লাগে। এগুলো না লাচ্ছা পরোটার সঙ্গে, এই দেখো লাচ্ছা পরোটার সঙ্গে বা এমনি পরোটার সঙ্গে, মেথি পরোটা দারুণ সুন্দর হয়। তোমরা তাহলে করে নিও।
ঠিক আছে, করে খেও, ভালো লাগলে অবশ্যই করবে। এক আধ দিন করা যেতেই পারে, সবসময় এত তেল মশলা হয়তো খাই না আমরা, হয়তো না খাই না, কিন্তু এক আধ দিন করা যেতেই পারে। ভালো লাগে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের পছন্দ হয় তাহলে করবে, অবশ্যই করো, ঠিক আছে। তাহলে আজকে চলি। এখন কটা বাজে? এখন 12টা 5, দুপুর হয়ে গেছে। আজকে দুপুরে এই জিনিস যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করতে পারো, দুপুরেও খেতে পারো, আবার রাতেও খেতে পারো। ফ্রাইড রাইস, বিরিয়ানি নয়, ফ্রাইড রাইসের সঙ্গে, পরোটার সঙ্গে, রুমালি রুটির সঙ্গে বেশ ভালো হয়। যেদিন এই জিনিস করি সেদিন আমি রুমালি রুটি কিনে নিয়ে আসি। রুমালি রুটি আমি তৈরি করতে পারি না, কিনে নিয়ে আসি। এখানে খুব সুন্দর, আমাদের এখানে খুব সুন্দর করে রুমালি রুটি। এগুলো তো ওই সমস্ত রুটির সঙ্গে ভালো লাগে, কিনে নিয়ে আসি, তাহলে দারুণ হয়। তোমরা যদি পারো তাহলে করে নিও, আর করবে, করে খেও, অবশ্যই ভালো হয়। চলো আজকে তাহলে টাটা করি, আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে। আজকে চললাম, করে খেও কিন্তু সকলে, ভালো লাগবে, ভালো লাগবে। সব কিছু জিনিস থাকে তো খুব সুন্দর হয়, করে খেও। চললাম, টাটা।